চিকিৎসক হবার সুবাদে ডাক্তার রাজীব বিশ্বাস পেশাগতভাবেই মানুষের সেবায় নিয়োজিত। সাধারণ ঘর থেকে উঠে আসা মানুষটি পেশার সূত্রেই গরিব মানুষের দুঃখ কষ্ট চোখের জলের সঙ্গে পরিচিত হয়েছেন। এই পরিচয়ই তাকে বৃহত্তর রাজনৈতিক পরিসরে টেনে এনেছে। সমাজের প্রান্তবর্তী মানুষের চোখের জল মোছানোর স্বপ্নকে লালন করে তিনি আজ ভোটের ময়দানে প্রথমবার হলেও ডাক্তার রাজীব বিশ্বাস রাজনীতিতে মোটেই নবীন নন। প্রায় ১.৫ দশকের রাজনৈতিক জীবনে ছাত্র সংগঠন যুব সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি এবার ভোট প্রার্থী হয়ে হরিণঘাটার আসন পুনরুদ্ধারের গুরু দায়িত্ব পড়েছে তার ওপর। হরিণঘাটা এবার বহুমুখী লড়াই। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বলা বাহুল্য তৃণমূল কংগ্রেসের ডাক্তার রাজীব বিশ্বাস এবং বিজেপির গতবারের বিধায়ক অসীম সরকার। এছাড়াও সিপিআইএম প্রার্থী করেছে স্থানীয় মানুষ স্বপন কুমার সরকারকে। আছেন কংগ্রেস প্রার্থী হেমন্তী দাস। একদা সিপিআইএমের দুর্গ হরিণঘাটায় সিপিএম এখন প্রান্তিক শক্তি। সিপিএম তাদের ভোট কতটা পুনরুদ্ধার করতে পারে তা ভোটের ফলে প্রভাব ফেলতে পারে। কংগ্রেসের তেমন কোনো প্রভাব এই অঞ্চলে নেই। গত নির্বাচনে বিজেপির অসীম সরকার হরিণঘাটা আসনটি ছিনিয়ে নিয়েছিলেন তৃণমূলের কাছ থেকে, কিন্তু ভোটে জেতার পর গত ৫ বছরে এলাকার বিধায়ক অসীমবাবুর পক্ষে ইতিবাচক কিছু বলবার মতো অবস্থায় বিজেপির নেতাকর্মীরাই নেই। স্মার্টফোনের পর্দায় ছাড়া হরিণঘাটার মানুষ এলাকায় তাকে দেখতেও পাননি গত ৫ বছরে। এটি অবশ্যই হরিণঘাটা তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার রাজীব বাবুর পক্ষে একটি প্লাস পয়েন্ট। অন্যদিকে তরুণ ডাক্তার রাজীব বিশ্বাস প্রার্থীপদ ঘোষণা হওয়ার পর থেকেই হরিণঘাটা বিধানসভা এলাকার প্রতিটি পাড়া প্রতিটি মহল্লায় প্রতিদিন নিয়ম করে ঘুরে বেড়াচ্ছেন। মানুষের সঙ্গে দেখা করছেন, তাদের অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শুনছেন, এমনকি মাঝে মধ্যে রোগী দেখে চিকিৎসার ব্যবস্থাপনাও লিখে দিচ্ছেন। মেডিকেল চেকআপ ক্যাম্পও করে ফেলেছেন কয়েকটি। তরুণ এই ডাক্তারবাবু প্রচার পর্বে মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়াও পাচ্ছেন যথেষ্ট। আমাদের হরিণঘাটা বিধানসভায় এবার জিতবে ডাক্তার রাজীব বিশ্বাস। আচ্ছা, এই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশ্যই হবে। সাধারণ ভোটার অনেক বাদ, যাদের প্রকৃত ভোটার তারাই বাদ গেছে বেশি। রোহিঙ্গা বলেছিল রোহিঙ্গা তাড়াবো, কিন্তু কটা রোহিঙ্গা পেয়েছে? রোহিঙ্গা কিন্তু একটাও পাইনি। অথচ আমাদের এখান থেকে সাধারণ ভোটার যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, আমাদের হরিণঘাটা বিধানসভায় আমাদের নদিয়া জেলায় বহু আমাদের হিন্দু ভোট বাদ গেছে। এমন একজন কর্মোদ্যোগী যোগ্য মানুষ পেয়ে হরিণঘাটায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরাও কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারে। প্রচার এখন শেষ পর্বে। শেষ বেলাকার প্রচারকে তুঙ্গে নিয়ে যেতে হরিণঘাটায় প্রচারে আসছেন তারকা সাংসদ দেব। আর প্রচারের শেষ দিন তৃণমূল সেনাপতি অভিষেক ব্যানার্জি স্বয়ং হরিণঘাটা শহরের রাজীব বিশ্বাসের সমর্থনে সভা করতে। এবারের প্রার্থীকে ঘিরে হারিয়ে যাওয়া হরিণঘাটা বিধানসভা আসনটি পুনরায় ছিনিয়ে নেবার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী মনে হচ্ছে তৃণমূল শিবিরকে। আমি বিগত ২ সপ্তাহের বেশি হরিণঘাটার বিভিন্ন প্রান্তে ঘুরছি এবং সব অঞ্চলগুলোতে আমার কর্মী সভা হয়ে গেছে এবং আমি সব অঞ্চল প্রায় ঘুরে নিয়েছি এবং আমি এতে মানুষের বিপুল সাড়া পাচ্ছি। আগামী দিনে আমি একটি উন্নততর হরিণঘাটা গড়ার স্বপ্ন নিয়ে এখানে এসেছি, যে হরিণঘাটায় ছোট ছোট যে আমাদের নতুন প্রজন্ম তারা যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, আমাদের যারা যুব সম্প্রদায় রয়েছে তারা যাতে কারিগরি শিক্ষা ব্যবস্থায় তাদের জোর দেওয়া যায় এবং সেই কারিগরি শিক্ষা ব্যবস্থা নিয়ে ভবিষ্যতে তারা বিভিন্ন জায়গায় কর্মসংস্থান পাবে এবং ভারী ভারী শিল্প কারখানা গড়ে তোলার আমাদের ইচ্ছে, যেগুলোতে কর্মসংস্থান বাড়বে এবং সেই কর্মসংস্থানে হরিণঘাটার মানুষদের যেন অগ্রাধিকার থাকে। যেমন এই বাংলার ডেয়ারি রয়েছে, বাংলার ডেয়ারিটাকে আরো সম্প্রসারণ করে যমুনা নদীর সংস্কার, কারণ এখানে প্রচুর উর্বর জমি, যমুনা নদীর সংস্কার করে যদি গঙ্গার সঙ্গে আমরা কানেক্ট করতে পারি তাহলে সেই যেমন প্রচুর প্রাকৃতিক উপায়ে মাছ চাষ হবে,
যে মাছ উৎপাদন করে এখানকার প্রচুর মানুষ যারা জীবিকা নির্বাহ করতে পারবেন, এখানে ফিশারিজের ভালো ব্যবস্থা রয়েছে, সেটাই কাজ করতে পারি। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের পাশেই, তাই আমার ইচ্ছা আছে যারা কৃষক তাদের সঙ্গে আগামী দিনে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি এবং কৃষকদের যে কঠোর পরিশ্রম, এটা মিলে আরো বেশি কিভাবে ফসল উৎপাদন করা যায় এবং একটা উন্নততর হরিণঘাটা করা যায়, যেখানে শিক্ষা থাকবে, চিকিৎসা থাকবে, সুস্বাস্থ্য থাকবে, শিল্প কারখানা থাকবে, কর্মসংস্থান থাকবে, রাস্তাঘাট থাকবে, পানীয় জল থাকবে, লাইট ব্যবস্থা থাকবে, সবকিছু মিলে আগামীতে একটা উন্নততর হরিণঘাটা আমরা করবো। এই লক্ষ্য নিয়ে আমরা সবাই একসঙ্গেই কাজ করছি, তৃণমূল কংগ্রেস এখানে কাজ করছি।